চলো বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন নাগেটস। তার জন্য গন্ধরাজ লেবু দরকার। তো আমাদের গাছে দেখো কত বড় গন্ধরাজ লেবু ধরেছে। তো এই লেবুটাকে তুলে নেব, আর কটা পাতি লেবুও লাগবে, সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের গাছে কত লেবু ধরেছে। তো এর মধ্যে থেকে একটা পাতি লেবুও যেহেতু লাগবে, তো সেই জন্য আমি একটা পাতি লেবুও তুলে নেব। দেখতে পাচ্ছ গাছে কত লেবু ধরেছে, তার মধ্যে চলো একটা পাতি লেবুও তুলে নিই। চিকেন নাগেটসের জন্য প্রথমে দেখো এই চিকেন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, বোনলেস চিকেন। এটাকে এবার প্রথমে চলো ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে এরপরে এটাকে কিমা করে নেব। তাহলে চলো করে নিই। তো এ দেখো বন্ধুরা, চিকেনের কিমা আমাদের এবার রেডি হয়ে গেছে। এবার যে গাছ থেকে লেবুটা পেরে এনেছিলাম, সে লেবুটা এর মধ্যে দেব। এবার দিয়ে দেব হচ্ছে হাফ গ্লাস মতো একটু জল। তো এবার জল দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেব। এর মধ্যে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গরম হয়ে এসছে। এইবারে এই জলটা দিয়ে দেব হচ্ছে এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন এবার দুধ তৈরি হয়ে গেল। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার এই দুধটা আবার সসপ্যানে ঢেলে দেব। এইবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের দুধ ফুটে গেছে। এবার এটাকে আরেকটু ঘন করবার জন্য আমি আরেকটু ফুটিয়ে এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। যতক্ষণে দুধ হচ্ছে ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি চলুন এই চপ করে রাখা চিকেনের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে নুন। পরিমাণ মতো নুন দিলাম। এইবারে পাতিলেবু আর গন্ধরাজ লেবু দুটোকে আপনারা কেটে নেবেন, ঠিক আছে। গন্ধরাজ লেবু দেওয়ার কারণ হচ্ছে স্মেলটা খুব সুন্দর আসবে, আর পাতিলেবুতে ভালো রকম বেশ একটু টক টক ফ্লেভারটাও বোঝা যাবে। তো দুটো লেবুকে আপনারা এরকম পুরো দিয়ে দেবেন, মাখিয়ে দেবেন। আচ্ছা, এরপরে দেখুন হাফ চামচেরও কম, ঠিক আছে, এই আদা বাটাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এরপরে দিয়ে দেব হচ্ছে একটু চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো হচ্ছে একটু হচ্ছে হালকা পরিমাণে, একটু বেশ ভালো গন্ধটা আসবে তার জন্য চিকেন মশলা। আরে ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর মধ্যে এবার একটা ডিম লাগবে, একটা ডিম দেব, কিন্তু ডিমের সম্পূর্ণ অংশটা, সাদা অংশটা লাগবে না, শুধু হলুদ অংশটা লাগবে। হলুদ অংশটা আমরা বার করে নেব, এই হলুদ অংশটাই দিতে হবে। এই যে হলুদ অংশটা আছে, এই হলুদ অংশটা এবারে এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন। বাস, এবার অফ করো। এবারে যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে এসেছে। এবার এর মধ্যে দুটো পাউরুটি ভালো করে দিয়ে দেব। ভালো করে একদম পাউরুটি দুটো ভিজিয়ে নেব দুধে। যে পাউরুটিটাকেও দুধ থেকে তুলে একটু সোপ করে নেব। এইবারে এই পাউরুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে ভালো করে মেখে নেব এটার সাথে। দেখো পাউরুটিটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। পাউরুটিটা এইভাবে বেশ ভালো করে মেখে নেবে চিকেনের সাথে। কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াই রাখবেন হচ্ছে মিডিয়াম থেকে লো ফ্লেম আছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সাদা তেল। একটু বেশি করে লাগবে, যেহেতু ডুবো তেলে এটা পুরোটা ফ্রাই হবে, তো এই সাদা তেলটা বেশি লাগবে। তো সেই অনুযায়ী আপনারা তেল দেবেন। এবার নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্ব।
ব্রেড ক্রামের মধ্যে হচ্ছে এবার আমি এগুলো দিয়ে দেব। ব্রেড ক্রামের মধ্যে আমি এবার এটাকে গোল গোল করে ব্রেড ক্রামের মধ্যে দেব। উপর থেকে এরকম ব্রেড ক্রাম ছড়িয়ে নেব। এরকম মন্ড পাকিয়ে নেবেন, তারপরে ব্রেড ক্রামের মধ্যে রাখবেন, ব্রেড ক্রামগুলো দেবেন। ভালো করে ব্রেড ক্রামটাকে মাখাবেন। এরপরে চলুন এই মন্ডগুলো ভেজে নিই। তেলটা ভালো গরম হয়ে এসেছে, এবারে আমি এই চিকেন নাগেটসটা ছেড়ে দেবো। এইবারে দেখুন চিকেন নাগেটসগুলো ভাজা ভাজা হচ্ছে। আমি তেলটাকে একটু উপর থেকে একটু দিয়ে দেব, তারপরে উল্টাবো পরে। আগে আচ্ছা, এটা কিন্তু গ্যাসটাকে আপনাকে লো ফ্লেমেই রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভিতরটা কাঁচা থেকে যাবে, ভাজা হবে না, বাইরেটাই শুধু ভাজা হয়ে যাবে। তাই গ্যাস একদম লো ফ্লেমে করে দিন, লো টু মিডিয়াম ফ্লেম। আমি একদম লোতে রেখেছি। এখন আপাতত নিচটা একটু ভাজা ভাজা হলে আমি তারপরে উল্টে দেব। এক এক করে সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা উল্টো দিকটা ভাজা হয়েছে, আবার এটাও একটু পাল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে কি ভিতরটা যাতে কাঁচা না থেকে যায়, ওই জন্য লো ফ্লেমে আপনারা ভেজে ফেলবেন। তো চলুন একটা একটা করে সব ভেজে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের হচ্ছে চিকেন নাগেটস। তো এর মধ্যে আমি মিউনিস আর সস সহযোগে পরিবেশন করেছি। যা যারা যতটা পরিমাণে সস বা যতটা পরিমাণে মিউনিস খান ততটা পরিমাণে দিয়ে খাবেন। তো আমি বাস এইটুকুই খাই। তো আমাদের হয়ে গেছে হচ্ছে এখন রেডি। তো আপনাদের কাদের কাদের ভালো লাগলো আজকের গন্ধরাজ চিকেন নাগেটস জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।